আসসালামু আলাইকুম। আমি এখানে আজকে বানাবো চিকেন ফ্রাই। তার জন্য এখানে আমি 5 পিস চিকেন নিয়েছি। এতে আমি মশলাগুলো এবার আমি একে একে মাখানো দেখাবো যে কিভাবে চিকেন ফ্রাইতে মশলাপাতি দিয়ে সুন্দরভাবে চিকেন ফ্রাই তৈরি করা যায়। চলুন তাহলে আপনাদেরকে দেখাই কিভাবে আমি আজকে চিকেন ফ্রাই বানাবো। এখানে আমি নেব লবণ, স্বাদ মতন লবণটা আপনারা নেবেন। এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দেব চাট মশলা, দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব আদা পেস্ট। এটা আদা দিয়ে রসুন দিয়ে পেস্ট এক জায়গায় করে আমরা বেটে নিয়েছি, আপনারা আলাদা করে বেটেও দিতে পারেন। এখানে দিয়ে দেব সস, এবার দিয়ে দেবো আমি সয়া সস। অল্প অল্প করে মিশিয়ে দেবেন, আপনারা বেশি দেবেন না। এখানে আমি 1 পিস নিয়েছি একটা লেবুই থেকে, আপনারা চাইলে বেশি কম বেশি করে দিতে পারেন। এটা আমি এখানে এতটুকুই দিয়ে দেবো। এটা ভালো করে আমি ম্যারিনেট করে নেব। দেখুন, এটা আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি 200 গ্রাম ময়দার আটা নিয়েছি। এখানে নেব আমি কর্নফ্লাওয়ার। এখানে দেখেন, এটা আমি এতটুকু কর্নফ্লাওয়ার নিয়েছি। এতে আবার অল্প করে আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, মতন লবণ। ভালো করে মিশিয়ে নেব। ময়দাতে আমি আর কিছু মিশাবো না। এটা ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা ভাজা দেখাবো আপনাদেরকে। এখানে আমি একটা ডিম ফাটিয়ে নেব। এটা ভালো করে ফাটিয়ে নেবেন। এই পর্যায়ে আমি এখানে গরুর দুধ দিয়ে দেব। এখানে আমি গরুর দুধ দিয়ে দিচ্ছি। আপনারা জল দিয়েও বানাতে পারেন। আমাদের এটা ভালো করে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি এটা এক সাইডে রেখে দেব। এখানে চিকেনগুলো আমি একটা চিকেন নিয়েছি। এই চিকেনটা আমি ভালো করে এটার সাথে মাখিয়ে নেব। এটা আলতো হাতে করতে হবে, আলতো হাতে আপনারা করবেন। ভিডিওটা আমি কোনো কেটে কেটে করছি না, আপনাদেরকে পুরোটাই আমি দেখাচ্ছি। এটা 2 মিনিট আপনারা এইভাবে মাখিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি আলতো হাতে করছি।
দেখুন আমাদের এটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এইভাবে একটু ঝাঁকা দিয়ে নেব। আমি এবার এখানে এটা আমি চিকেনটাকে চুবড়িয়ে দেব। এটা আমি এখানে বেশিক্ষণ রাখবো না, আমি এতে থেকে নিয়ে আমি ফের ময়দাতেই দিয়ে দেব। দেখুন আমি ফের এখানে চলে এসেছি। এটা ভালো করে এই একইভাবে ফের আমি মাখিয়ে নেব। ফের 1 মিনিট ধরে এইভাবে মাখিয়েবেন। দেখুন আমাদের এটা হয়ে গেছে। এবার আমি এটা ফের ঢাকা দিয়ে একটা প্লেটে রেখে দেব। দেখুন আমি এইভাবে আমি আরেকটা বানানো আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা করে দেখাচ্ছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এইভাবে করছি। আমাদের এটা হয়ে গেছে। এবার আমি ফের এটা ঝাঁকিয়ে নেব। দেখেন আমি এইভাবে ফের চুবড়িয়ে নিয়েছি। এটা বানানো এত সহজ, আপনারা চাইলেই বাড়িতে বানিয়ে খেতে পারেন। বড় বড় রেস্টুরেন্টে আপনাদেরকে যেতে হবে না। এত সুন্দর, যেখানে বাড়িতেই বানানো হবে বাড়িতেই হয়ে যায়। আপনারা যেন বুঝবেন না বড্ড বেশি কথা বলছি। যেমনি বাড়িতে বানানো তেমনি খেতেও সুন্দর। আপনারা একবার বাড়িতে যদি বানিয়ে দেখেন, খেয়ে কত সুন্দর, আপনারা আর রেস্টুরেন্টে যাবেন না খেতে। এই যে ঝাঁকিয়ে নিলাম, ভালো করে এটা আমাদের হয়ে গেছে। তবে সবগুলো বানিয়ে নেব, বানানোর পর আমি দেখাচ্ছি। এভাবে ঝাঁকিয়ে নেব। দেখুন আমাদের দুটো বানানো হয়ে গেছে। আমি এবার বাকিগুলো আপনাদের কড়াইতে আমি তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি। এবার চলুন আপনাদেরকে আমি ভাজা দেখাই। দেখুন আমি এবার তেলটা ভালো করে দিতে গেছে। এখানে আমি একটা একটা করে চিকেনগুলো দিয়ে দেবো। আপনারা এইভাবে খানিকটা ধরে রাখবেন, তারপরে দেবেন, একবারে ছেড়ে দেবেন না। ছেড়ে দিলে কী হবে, যে আটা ময়দাগুলো লেগে আছে এতে, এগুলো সব ছিটিয়ে যাবে। এখানে অনেকগুলো তেল আছে, আমি দুটো করে ভেজে নেব। দেখছেন আমি কিভাবে আস্তে আস্তে এটাকে ছাড়ছি। এখানে যে ময়দাগুলো আছে, এখানে এইভাবে এইভাবে তেলগুলো দিয়ে দেবেন। আর এটা বারে বারে লাড়া হবে না, কিন্তু বারে বারে লাড়লে
এটা ভালোভাবে ভাজা হবে না। চুলোর আঁচটা এই পর্যায়ে আসতে দেবেন আপনারা। দেখুন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন আমাদের এগুলো হয়ে গেছে, আমি এবার একে একে নামিয়ে নেব। নামিয়ে নেব। আমি একইভাবে আমি এটাও ছেড়ে দেবো। সমস্ত চিকেনগুলো আমি এইভাবেই ভেজে নেব। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। দেখুন আমাদের এগুলাও হয়ে গেছে ভাজা। এবার আমি এগুলাও তুলে নেব। গ্যাসটা এই পর্যায়ে নিভিয়ে দিলাম। দেখুন আমাদের সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। কতটা মুচমুচে সুন্দরভাবে হয়েছে। কতটা সুন্দর, দোকানের থেকেও ভালো হয়েছে। আপনাদেরকে একটা খেয়ে দেখাই। বিসমিল্লাহ। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে আর কতটা সুন্দরভাবে হয়েছে। এত সুন্দর যেখানে ঘরেই বানানো হয়, তাহলে কেন আমরা বড় বড় রেস্টুরেন্টে টাকা খরচ করে খেতে যাব একলার জন্য? বাড়িতে বানাবেন, সব পরিবারে খাবেন। যদি ভালো লাগে ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার করবেন, পারলে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।